সে এক ভয়ঙ্কর সময়। ইউরোপে ছড়িয়ে পড়েছে নৎসি বাহিনীর তাণ্ডব। একের পর এক দেশ নৎসি জার্মানির কবলে পতিত হচ্ছে। ব্রিটেন ভয় আর দুশ্চিন্তায় কাঁপছে। ঠিক তখনই মঞ্চে উঠেন একজন নেতৃত্বস্থানীয় রাজনৈতিক। তার মুখে উচ্চারিত হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বক্তৃতাগুলোর একটি, উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, উই শ্যাল নেভার সারেন্ডার। তিনি আর কেউ নন, উইনস্টন চার্চিল। কিন্তু প্রশ্ন হল, তিনি কি ছিলেন কেবলই এক মহান নেতা, নাকি তার ভেতরে লুকিয়েছিল এক কঠোর সাম্রাজ্যবাদী এবং কখনো কখনো অমানবিক চরিত্র? চলুন জেনে নিই তার জীবন, অর্জন, বিতর্ক এবং কিছু অজানা সত্য। জন্ম ৩০ নভেম্বর ১৮৭৪। জন্মস্থান ব্রেনহেম প্যালেস, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড। পেশা রাজনীতিবিদ, সেনা সদস্য, লেখক। দল কনজারভেটিভ পার্টি। প্রধানমন্ত্রিত্ব ২ দফায়, ১৯৪০ থেকে ১৯৪৫ এবং ১৯৫১ থেকে ১৯৫৫। সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৫৩ সালে। চার্চিল সবচেয়ে বেশি স্মরণীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার জন্য। ১৯৪০ সালে যখন নৎসি বাহিনী ইউরোপের বড় অংশ দখল করে নেয়, চার্চিল দৃঢ়ভাবে বললেন, আই হ্যাভ নাথিং টু অফার বাট ব্লাড, টয়েল, চিয়ার্স অ্যান্ড সুইট। তার বলিষ্ঠ নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও আত্মবিশ্বাসী বক্তৃতা ব্রিটিশদের মনোবল ফিরিয়ে দেয়। তিনি হিটলারের বিরুদ্ধে পশ্চিমা প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। প্রেরণামূলক বক্তব্য। তার ভাষণগুলো ইতিহাসে স্থান পেয়েছে সাহস, দৃঢ়তা ও দেশপ্রেমের দৃষ্টান্ত হিসাবে। উদাহরণস্বরূপ, নেভার ইন দ্য ফিল্ড অফ হিউম্যান কনফ্লিক্ট ওয়াজ সো মাচ ওয়েড বাই সো মেনি টু সো ফিউ। এই বক্তৃতাটি তিনি দেন পাইলটদের উদ্দেশ্যে, যারা ব্রিটেনকে নৎসির বোমা থেকে রক্ষা করেছিল। চার্চিল একজন প্রলিপিক লেখক ছিলেন। তার লেখা বই দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আ হিস্ট্রি অফ দ্য ইংলিশ স্পিকিং পিপলস ইত্যাদি বিশ্বব্যাপী সমাদৃত। তিনি ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান হিজ মাস্টারি অফ হিস্টোরিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল ডেসক্রিপশনের জন্য। ভারতের ইতিহাসে চার্চিল এক কালো অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেঙ্গল দুর্ভিক্ষে প্রায় ৩০ লাখ মানুষ মারা যান। চার্চিল ভারতের খাদ্য সংকটকে গুরুত্ব দেননি। যখন ভারতের নেতা ও বিশ্ব মিডিয়া খাদ্য পাঠানোর আহ্বান জানায়, চার্চিল কটাক্ষ করে বলেন, ইফ ফুড ইজ সো স্কার্স, ওয়াই ইজ গান্ধী স্টিল অ্যালাইভ? অনেকেই বলেন, মিয়ানমার তৎকালীন বার্মা থেকে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ আরও ভয়াবহ করে তোলে। চার্চিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রবক্তা ছিলেন। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশ জাতি অন্যদের তুলনায় উচ্চতর। তিনি ভারতীয় স্বাধীনতার বিরোধিতা করেন এবং বারবার বলেন ভারতীয়রা শাসনের জন্য অনুপযুক্ত। তিনি আফ্রিকানদের ওয়াইল্ড পিপল হিসেবে আখ্যায়িত করেন। চার্চিল ছিলেন এক ব্যতিক্রমী রসবোধের অধিকারী। মদ্যপান করতেন নিয়মিত। একবার এক মহিলা এমপি বললেন, মিস্টার চার্চিল, ইউ আর ড্রাঙ্ক। চার্চিলের উত্তর, ইয়েস ম্যাডাম, আই এম ড্রাঙ্ক, বাট ইউ আর আগলি, অ্যান্ড টুমরো আই শ্যাল বি সোবার। এই কটাক্ষ ইতিহাসে জায়গা করে নেয় সেরা প্রত্যুত্তর হিসেবে। চার্চিল বলতেন, আই এম রেডি টু মিট মাই মেকার, whether my maker is prepared for the ordeal of meeting me is another matter. তিনি ছিলেন আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথার এবং নিজেকে নিয়েও হাসতে জানতেন। উইনস্টন চার্চিল একদিকে সাহসী ও ইতিহাস গড়ার নেতা, অন্যদিকে সাম্রাজ্যবাদ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গির ধারক। তার নাম ইতিহাসে লেখা থাকবে সোনার হরফে, কিন্তু তার পাশে থাকবে অনেক প্রশ্নবোধক চিহ্ন। আপনি কি মনে করছেন, তিনি কি ছিলেন একজন সত্যিকারের নায়ক, নাকি এক কঠোর বিতর্কিত শাসক? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।